নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের যে বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমাকে করেছো এই কয়দিন, তো সেই কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করে যাব। তোমরা অনেকেই অনেক কিছু কোয়েশ্চেন করেছো। তো তার মধ্যে থেকে ৪-৫ টা কোয়েশ্চেন ইম্পোর্টেন্ট দেখে তোমাদের আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? যেমন তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড ফেজের ফার্স্ট মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? তারপর তোমরা যারা সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ করতে পারোনি বা করোনি, তোমাদের কিভাবে ভর্তি হবে বা তোমরা এখন কি করবে? তারপর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে তোমরা যারা অলরেডি কলেজগুলিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে থেকে স্টার্ট হবে? তারপর জিজ্ঞেস করেছো যে তোমাদের যাদের নাম সেকেন্ড ফেজে আসবে না, তোমাদের ভর্তির কি প্রসেস থাকবে বা কিভাবে তোমরা ভর্তি হবে? ঠিক আছে? তারপর কোয়েশ্চেন হচ্ছে তোমাদের স্পট রাউন্ড হবে কিনা? এটাও অনেকেই কোয়েশ্চেনটা করেছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এই কোয়েশ্চেনগুলি করেছো, ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। তোমাদের নেক্সট যত আপডেটে আসুক কলেজ থেকে এবং মেরিট লিস্ট যে আসবে সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলগুলিতে জয়েন হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বুঝতে পারলে? তো দেখো আজকের ভিডিওটা দেখো আর তোমাদের যে কোয়েশ্চেনগুলি করেছো সেগুলোর আনসার দেখে নাও। তো এখানে তোমরা যে কোয়েশ্চেন করেছিলে যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড ফেজের ফার্স্ট মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? তো আমি পুরো শিডিউলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত বলা হয়েছে তোমাদের সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপটা লাস্ট 20 জুলাই পর্যন্ত ছিল। ঠিক আছে? যেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর বলা হয়েছে তোমাদের সেকেন্ড ফেজের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে 27শে জুলাই। তারপর ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনটা হবে 28শে জুলাই এবং 29শে জুলাই। ৪ নম্বর বলা হয়েছে তোমাদের ফার্স্ট রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি থাকবে এবং সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে 30শে জুলাই। তারপর বলা হয়েছে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনটা হবে 31শে জুলাই এবং 1st আগস্ট। ঠিক আছে? ৬ নম্বরে বলা হয়েছে তোমাদের সেকেন্ড রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি থাকে কলেজ ওয়াইজ, সেই লিস্টটা পাবলিশ হবে এবং সঙ্গে তোমাদের থার্ড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে। সেটা হবে 3rd অগাস্ট। থার্ড রাউন্ডের অ্যাডমিশনটা হবে 5th অগাস্ট এবং 6th অগাস্ট। এই হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ তোমাদের কমপ্লিট হবে 6 অগাস্ট। ঠিক আছে? আর এখানে পুরো শিডিউলটা দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে 27শে জুলাই। তো যখনই তোমাদের মেরিট লিস্টগুলি আসবে তো সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর ভর্তির সময় কি ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু আমাদের চ্যানেল থেকে বলে দেওয়া হবে। কোন কলেজে কি ডকুমেন্টস লাগবে সবকিছুই তোমাদের বলে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। এখন তোমরা যে বিভিন্ন কোয়েশ্চেন করেছো, তার মধ্যে হচ্ছে তোমরা যারা সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করোনি বা করতে পারোনি, তোমরা এখন কি করবে? তো দেখো এখানে যেহেতু তোমাদের পোর্টালটা অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে, তো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে রিওপেন হবে কিনা সেটাও বলা যাচ্ছে না নোটিশ আসা পর্যন্ত। তো তোমরা কলেজে হেল্পলাইন নাম্বারগুলিতে কল করে কথা বলে নেবে যে রিওপেন হবে কিনা। আর যদি পোর্টাল রিওপেন না হয় তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে বা তোমাদের থার্ড ফেজ স্টার্ট হবে কিনা, থার্ড ফেজে কি হবে সেই বিষয়ে আমি এই ভিডিওটা লাস্টের দিক দিয়ে বলে দেব। ঠিক আছে? তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলি পেয়ে যাবে। তারপর তোমরা যারা অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে থেকে স্টার্ট হবে? তো দেখো এখানে কোন রকম নোটিফিকেশন এখনো আসেনি। অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত তোমাদের কিছুই বলা যাচ্ছে না। তোমাদের হায়ার এডুকেশন থেকে নোটিশ দেওয়া হবে অথবা কলেজগুলি থেকে নোটিশ দেওয়া হবে। বুঝতে পারলে? ওমেন্স কলেজ থেকে একটা নোটিশ দিয়েছিল যেটা আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছিলাম। সেখানে বলে দেওয়া হয়েছিল তোমাদের ক্লাস স্টার্ট হবে, সেই বিষয়ে তোমাদের নেক্সট একটা নোটিশ দেওয়া হবে। তো ততক্ষণ পর্যন্ত নিয়মিত চেক করার জন্য বলা হয়েছে তাদের ওয়েবসাইটগুলি। তো কবে থেকে ক্লাস স্টার্ট হবে সেই বিষয়ে তোমাদের একটা নোটিশ আসবে, প্রত্যেকটা কলেজ থেকে দেওয়া হবে। তো যখনই তোমাদের কোনো নোটিশ আসবে সঙ্গে আমাদের চ্যানেলগুলিতে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও দিয়েও তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তারপর তোমাদের যাদের নাম সেকেন্ড ফেজে আসবে না, তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে? তো দেখো তোমাদের সেকেন্ড ফেজের অ্যাডমিশনটা কমপ্লিট হবে 6 অগাস্ট। এরপর তোমাদের হয়তো থার্ড ফেজ স্টার্ট হতে পারে। যেসব কলেজগুলিতে ভ্যাকেন্সি থাকবে সেসব কলেজগুলির জন্য থার্ড ফেজের ফর্ম ফিল আপ হতে পারে। আর এখানে অনেকে জিজ্ঞেস করেছিলে যে তোমাদের স্পট রাউন্ড হবে কিনা? তো দেখো এখানে কিন্তু কোনো রকম স্পট রাউন্ড হবে না।
আর স্পট রাউন্ডটা তোমাদের লাস্ট ইয়ার থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, অফ হয়ে গিয়েছিল। লাস্ট ইয়ারও তোমাদের স্পট রাউন্ড হয়নি। তো আশা করা যায় এবারও তোমাদের স্পট রাউন্ডটা হবে না। বুঝতে পারলে? তোমাদের 2nd ফেজের পর 3rd ফেজের হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে। যারা অ্যাডমিশন নিতে পারবে না 2nd ফেজে, তোমাদের হয়তো 3rd ফেজের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো ততদিন পর্যন্ত অপেক্ষা করো, 2nd ফেজটা দেখো তোমাদের নাম আসে কিনা। তোমরা অনেকেই এই কোয়েশ্চেনগুলি করেছিলে, তার জন্য তোমাদের এই কোয়েশ্চেনগুলির জন্য তোমাদের ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আর যদি কোনো রকম তোমাদের কোয়েশ্চেন থাকে এই ভিডিওটার তোমরা কমেন্ট সেকশনে করো। নেক্সট একটা ভিডিও দিয়ে সেই কোয়েশ্চেনগুলি থেকে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনগুলি নিয়ে তোমাদের ডিসকাস করে দেওয়া হবে। তোমাদের যার যেই কোয়েশ্চেন আছে তোমরা এই ভিডিওটার কমেন্ট সেকশনে করো। আর নেক্সট ভিডিওতে তোমাদের ওই কোয়েশ্চেনগুলি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করে দেওয়া হবে। আর অবশ্যই এই শিডিউলটা তোমরা দেখে নেবে। শিডিউলটার মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট 27শে জুলাই পাবলিশ করা হবে। ঠিক আছে? আর যখনই যে নোটিশ পাবলিশ করা হোক আমাদের চ্যানেলগুলিতে দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।